আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডিফেন্ডার কোম্পানির আরও একটি চার্জার ফ্যান রিপেয়ার পোস্ট শেয়ার করব। তো এই ফ্যানটি আমার কাছে এসেছে। তো এটি 220 ভোল্টের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে পাওয়ার আসে। তো পাওয়ার আসার পরে ফ্যানটি কারেন্টের মাধ্যমে চলে, কিন্তু ফ্যানটি যদি আমি এখান থেকে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ খুলে ফেলি তো ফ্যানটি ব্যাটারির মাধ্যমে চলে না। তো এখন এই ফ্যানটি খুলবো এবং ব্যাটারির আউটপুট ভোল্টেজটা চেক করব। যদি ব্যাটারির আউটপুট ভোল্টেজ ঠিক থাকে তাহলে এই ফ্যানটি আমরা আউটপুট ভোল্টেজ ঠিক থাকলে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করবো, কারণ ফ্যানটি নতুন কেনা হয়েছে, আমি ফ্যানটির ফাংশনে কোনো প্রবলেম পাইনি। তো চলুন আমরা ফ্যানের কভারটি খুলে ফেলি এবং এর ব্যাটারি আউটপুটটা মেপে দেখি কী অবস্থা। তো আমি এখানে কেচিংটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিছনের কভারটা খুলে নিয়েছি, এবং এটা হচ্ছে কি আপনার কন্ট্রোলিং সার্কিট এবং এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই চার্জিং সার্কিট। তো এটা হচ্ছে ব্যাটারির আউটপুট, এখান থেকে ব্যাটারি চার্জ হয় এবং আমি কভার থেকে খুলে নিয়েছি। তো এখন আমরা দেখব ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমরা এখন এটার আউটপুট চেক দেবো। যদি এখানে 14 ভোল্টের বেশি অধিক ডিসি পাওয়ার সাপ্লাই আসে ব্যাটারি চার্জিং, তাহলে আমরা ধরে নেব যে এর ব্যাটারিতে সমস্যা আছে, কারণ এই ফ্যানটি 1 বছরেরও অধিক সময় হয়ে গেছে এবং এই ব্যাটারিগুলো 1 বছরের বেশি টিকে না। তো চলুন আমরা এই কভারের ভিতর থেকে ব্যাটারিটা খুলে বের করে নিই। তো আমরা এখান থেকে যে আপনার ব্যাটারির কেচিং থেকে স্ক্রু খুলে নিয়েছি এবং ব্যাটারি বের করে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারিটা ডিজিটাল মাল্টিমিটারে আমরা চেক করব এবং আমাদের চার্জিং সার্কিটের আউটপুটটা চেক করব। তো চলুন আমরা দুইটারই আউটপুট চেক করি। এবং যে লোক আমাকে ফ্যানটি দিয়েছিল এবং সেই ব্যক্তি বলেছিল যে এই ফ্যানটি আপনার 10 মিনিটের বেশি চলে না, তার মানে চার্জ হচ্ছে কিন্তু ব্যাটারি চার্জ রাখতে পারতেছে না। তো ব্যাটারি চেঞ্জ করার সিদ্ধান্ত নিব আমরা। তো আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং ডিসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করেছি। ডিসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা আমাদের ফ্যানে পাওয়ার দিব। তো চলুন আমরা আমাদের ফ্যানে পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা, ব্যাটারি লাইনে আউটপুট আসে কিনা। তো আমি ইনপুটে দিলাম, ভোল্টেজ দিলাম, এখানে পাওয়ার এসেছে, যে বাতি জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে। তো চলুন এখন আমরা আউটপুটটা চেক করি। আমাদের এখানে 13 ভোল্ট 60 পয়েন্ট, মানে 14 ভোল্টের কাছাকাছি আউটপুট দিচ্ছে, তার মানে আমাদের চার্জিং সেকশনটি ভালো আছে। তো এখন আমরা আমাদের ব্যাটারিটি পরিমাপ করব। যেহেতু ব্যাটারিটি আপনার 10 থেকে 20 মিনিটের মতো চলে, এটার রেটিং 12 ভোল্ট দেখাবে, কিন্তু এটা বেশিক্ষণ সার্ভিস দিচ্ছে না। তো ব্যাটারি কিন্তু আপনার এখানে 12 ভোল্ট 65 পয়েন্ট দেখাচ্ছে। তো ব্যাটারি ধরতে পারবেন ভালো, কিন্তু এটা টেস্ট করার জন্য আপনাকে অন্য একটি ব্যাটারি দিয়ে ফ্যান চালিয়ে টেস্ট করতে হবে। তো আমি এই ফ্যানটি অন্য একটা ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখেছি। আমি বাজার থেকে একটা নতুন ব্যাটারি কিনে এনে এই ব্যাটারিটি লাগিয়ে আমি 2 ঘন্টা চালিয়েছি ফ্যানটি। তো ফ্যানটি 2 ঘন্টা চালানোর পর এই ব্যাটারির মাধ্যমে ফ্যানটা 2 ঘন্টা চলছে, কিন্তু এই ব্যাটারির মাধ্যমে ফ্যানটা 10 মিনিটের বেশি চলে না। তো অতএব এই ব্যাটারিটি আমি চেঞ্জ করে দিব এবং এই নতুন ব্যাটারিটি এখন লাগিয়ে দেব। তো আমি ফ্যানের কভারগুলো পিছন দিক দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে নতুন ব্যাটারিটি বাজার থেকে কিনে এনেছিলাম ডিজেডিসি, এটা এখন আমরা ইনস্টল করে দেব। তো চলুন এখন আমরা এটা লাগিয়ে, এবং আমাদের আরও একটি ছোটো কভার আছে, আমরা এটা লাগিয়ে দিয়ে আমরা এই ফ্যানটি ডিসির মাধ্যমে কিছুক্ষণ চালাবো, তারপরে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো। যদি এটা আধা ঘন্টার উপরে চলে, তাহলে 1 ঘন্টার মতো চলে, তাহলে ঠিক আছে। তবে গতকালকে রাত্রি আমি ব্যাটারি টেস্ট করেছি, তো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য আবার আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ফ্যানটি আমরা কমপ্লিট করে ফেললাম। তো চলুন আমরা এখন এটা দাঁড়া করাই। তো এখানে ব্যাটারির মাধ্যমে পাওয়ার লাইন চলে আসছে, আমার এই সিকট এখান থেকে খোলা। তো এখন ব্যাটারির মাধ্যমে যদি আমরা ফুল স্পিড দিই, এখন আমাদের ফ্যানটা চলছে। এবং আগের ব্যাটারি যেটা ছিল, এটা একদাগ চার্জ উঠে থাকতো এবং 10 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের বেশি এটা চলতো না। এখন ফ্যানটি ফুল স্পিডে চলতেছে এবং এখানে 2 বাতি চার্জ শো করতেছে। তো আমরা এখন যদি এটা চার্জে দিয়ে দিই, আমার চার্জিং বাতি চালু হলো এবং এখানে আপনার চার্জিংয়ের লেভেল বেড়ে গেছে। তো ফ্যানটা এখন 0 অবস্থায় রাখলাম, আমরা এটাকে অফ করে রাখলাম। তো ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য এখন আমরা রাখবো, তারপর আমরা এটাকে ডেলিভারি দিয়ে দেবো।